যে তারা কি এমন কাজ করছে যে আমাদের এরকম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমি কোনো পাখির হাটের ভিডিও আপনাদের মাঝে আমি দেখাতে পারবো না, কারণ আমাদের পুরান ঢাকার ধলাইখালে প্রচুর পানি উঠেছে বৃষ্টিতে। মানে এই ভোরের বৃষ্টিতে, মানে অনেক দিন পর, বছর পর মানে আমরা পুরান ঢাকার ধলাইখালে এরকম মানে পানি উঠতে দেখছি, বন্যা, যেটা মানে কখনো ধারণা করতে পারিনি যে এরকম মানে বন্যা হইব। দেখেন যে কত পানি উঠছে এখানে, যে মানুষ পর্যন্ত ঠিক মতো বড়দের তো পুরো হাঁটু পর্যন্ত পানি এখানে। তো তারপর কম দেখা যেতেছে, অনেকের দোকান ডুবে গেছে পানিতে। তারপরে বিভিন্ন রকমের সাংবাদিক আসছে ভিডিও করার জন্য। তো এখানে দেখা লাগে বাচ্চারাও, ট্রাক ডুবে গেছে, দেখেন রিক্সা নিয়ে দায়িত্ব মানুষের কষ্ট হইতেছে। ছোট ছোট বাচ্চারাও পানিতে গোসল করতেছে, দেখেন কত মজা করে গোসল করতেছে। এখানে বিরিয়ানি একটা দোকান আছে, দোকানটা ডুবে গেছে। দেখেন কত পানি, মানে কত পরিমাণ পানি উঠছে, মানে ধারণার বাইরে। পুরো পুরান ঢাকা আমাদের এই ধলাইখালে মানে বন্যা হয়ে গেছে। তো এই ছিল মানে আমাদের বাংলাদেশ সরকারের মানে যে খরচ করা টাকা, যারা এরকম সিটি কর্পোরেশনের কাজ করে, আমাদের সরকার তো তাদেরকে পরিপূর্ণ টাকা দিছে, কিন্তু তারা কি এমন কাজ করলো যে রাস্তা ভাঙ্গা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বড় বড় ড্রেন পাসের জন্য পাইপ তৈরি করছে। যে তো ওই পাইপ দিয়ে কি এমন পাইপ তৈরি করলো যে আমাদের পুরান ঢাকার লোক মানে এতটা কষ্ট করতে হইতেছে, যে পাইপ দিয়ে এখন পর্যন্ত এই পানিগুলো নামে না। তো এই কাজ করে লাভটা কি তাদের? সরকার তো টাকা কম দেয় না, সরকার তো তাদেরকে পরিপূর্ণ টাকা পূরণ করে দিছে। যে তারা কি এমন কাজ করছে যে আমাদের এরকম পানিতে ডুবে ডুবে হাঁটতে হইতেছে, দেখেন। এই নিয়ে আপনারা সবাই কি মন্তব্য করেন একটু কমেন্টসে জানাবেন। যে আমাদের সরকারের তো টাকা ঠিকই দিছে, তারা কি কাজ করছে যে আমাদের এত পানিতে ডুবে ডুবে হাইটা কাজ করতে হইতেছে, দেখেন। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আজকে আমি কোনো পাখির হাটের ভিডিও আপনাদের মাঝে আমি দেখাতে পারবো না, কারণ আমাদের পুরান ঢাকার ধলাইখালে প্রচুর পানি উঠেছে বৃষ্টিতে। মানে এই ভোরের বৃষ্টিতে, মানে অনেক দিন পর, বছর পর মানে আমরা পুরান ঢাকার ধলাইখালে এরকম মানে পানি উঠতে দেখছি, বন্যা, যেটা মানে কখনো ধারণা করতে পারিনি যে এরকম মানে বন্যা হইব। দেখেন যে কত পানি উঠছে এখানে, যে মানুষ পর্যন্ত ঠিক মতো বড়দের তো পুরো হাঁটু পর্যন্ত পানি এখানে। তো তারপর কম দেখা যেতেছে, অনেকের দোকান ডুবে গেছে পানিতে। তারপরে বিভিন্ন রকমের সাংবাদিক আসছে ভিডিও করার জন্য। তো এখানে দেখা লাগে বাচ্চারাও, ট্রাক ডুবে গেছে, দেখেন রিক্সা নিয়ে দায়িত্ব মানুষের কষ্ট হইতেছে। ছোট ছোট বাচ্চারাও পানিতে গোসল করতেছে, দেখেন কত মজা করে গোসল করতেছে। এখানে বিরিয়ানি একটা দোকান আছে, দোকানটা ডুবে গেছে। দেখেন কত পানি, মানে কত পরিমাণ পানি উঠছে, মানে ধারণার বাইরে। পুরো পুরান ঢাকা আমাদের এই ধলাইখালে মানে বন্যা হয়ে গেছে। তো এই ছিল মানে আমাদের বাংলাদেশ সরকারের মানে যে খরচ করা টাকা, যারা এরকম সিটি কর্পোরেশনের কাজ করে, আমাদের সরকার তো তাদেরকে পরিপূর্ণ টাকা দিছে, কিন্তু তারা কি এমন কাজ করলো যে রাস্তা ভাঙ্গা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এত বড় বড় ড্রেন পাসের জন্য পাইপ তৈরি করছে। যে তো ওই পাইপ দিয়ে কি এমন পাইপ তৈরি করলো যে আমাদের পুরান ঢাকার লোক মানে এতটা কষ্ট করতে হইতেছে, যে পাইপ দিয়ে এখন পর্যন্ত এই পানিগুলো নামে না। তো এই কাজ করে লাভটা কি তাদের? সরকার তো টাকা কম দেয় না, সরকার তো তাদেরকে পরিপূর্ণ টাকা পূরণ করে দিছে। যে তারা কি এমন কাজ করছে যে আমাদের এরকম পানিতে ডুবে ডুবে হাঁটতে হইতেছে, দেখেন। এই নিয়ে আপনারা সবাই কি মন্তব্য করেন একটু কমেন্টসে জানাবেন। যে আমাদের সরকারের তো টাকা ঠিকই দিছে, তারা কি কাজ করছে যে আমাদের এত পানিতে ডুবে ডুবে হাইটা কাজ করতে হইতেছে, দেখেন। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। জি, ওখান থেকে মিলতেছে। এর লেগা। 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 জি, ওখান থেকে মিলতেছে। এর লেগ
হুম, দেখে
জানাইব ময়লা পানি সবাই করতে হবে কেউ করতে হবে ওই যে বিরিয়ানির দম শীত মার্কেটে তো পানি ঢুকছে সব শীত পুকুর পাড়ে বেটা দেখেন এই লোকটার কত কষ্ট হইতেছে, বোঝাই করা মাল নিয়ে গেতেছে, তারপরে পানির ভিতরেই কি করব, মানুষের কষ্ট করে তো খাইতে হইব, বৈশা থাকলে তার কেউ ঘরে টাকা দেওয়া যাবে না, তার কত কষ্ট হইতেছে। কোনো অলি গলি নেই যে পানিতে কষ্ট করতেছে না কেউ। তো এখানে এক ভাইও দেখেন দোকানের ভিতরে পানি ঢুকছে, কষ্ট করে পানি বের করতেছে, তার দোকানেও পানি ঢুকে গেছে, তার কতটা কষ্ট হইতেছে। এই হচ্ছে আমাদের সিটি কর্পোরেশনের কাজ, যে তারা কি কাজ করলো মানে মাথায় খেলতেছে না আমার, যে মানে পানি পরিষ্কারটাই করতে পারলো না। বড় কথা হইলো যেটা আমরা লক্ষ্য করি না, দেখেন যে এরকম বিভিন্ন ধরনের ওয়ান টাইম কাপ, তারপরে এরকমের যে পোলার দানাগুলা, তারপরে পলি রয়েছে, এইসব কারণে কিন্তু আমাদের বেশি পানি জমে। ওরা কিন্তু পানির রাস্তাগুলো বন্ধ করে দেয়। দেখেন দেখেন যে কত পলি, এরা কিভাবে একটা পানি রাস্তা দেওয়া যাইব। এইসব কারণে তো মানে বিভিন্ন রকমের ময়লা আবর্জনার কারণে কিন্তু পানি যে যাওয়ার রাস্তাটা আছে, এই ময়লা দিয়ে কিন্তু পানি আসা যাওয়ার রাস্তাটা বন্ধ করা হয়, তার কারণে এরকম পানি উঠে যায় জায়গায় জায়গায়। দেখেন প্রত্যেকটা জায়গার ভিতরে এরকম পলি দেওয়া ভরা। তো আমাদের দরকার আগে এই পলিগুলা তোলা, যাতে পানি আসা যাওয়ার রাস্তাগুলো যাতে বন্ধ না করতে পারে। জুয়েল ভাই তো সবসময় মজায় থাকে। আর কে আছে